যত রাত বাড়ছে আর লোকের জমজমাট বাড়ছে আর তত দোকানপাটের সংখ্যাও কিন্তু বাড়ছে। আজকে ওয়ান অফ দ্য লার্জেস্ট বিচ, মানে এখন ইন্টারন্যাশনাল বাইক চালাচ্ছে এখন। এই দেখো এখানে কিন্তু প্যারাসেলিং হচ্ছে। এটা কলাতলি আর এই হচ্ছে আমাদের হোটেল লাভেলা বিচ রিসোর্ট। তো এখানে আজকে এক রাত্রের জন্য থাকবো। আজকের কক্সবাজারের জন্য এই আমাদের রুম, আর একটা ডবল বেড রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে কাপড় রাখার জন্য রয়েছে জায়গা। আর সেরকম কিন্তু কিছু নেই, এখানে একটা মিরর রয়েছে। আর এই হলো বাথরুম। হোটেল এই রিসোর্টটা হচ্ছে কলাতলি বাস স্ট্যান্ড, যেখানে বাস নামিয়ে দেবে। তার থেকে কিছুটা এগিয়ে আসলে বাদিকে এখানে প্রচুর হোটেল আছে। আরো এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা। এছাড়াও কিন্তু এই এরিয়াতে প্রচুর রিসোর্ট হোটেল সবকিছুই রয়েছে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর বেরোবো, তারপর তোমাদেরকে ঘুরে দেখাবো আরো বেশ কিছু বিচ। হোটেল থেকে বেরিয়ে মাত্র মিনিট 5 হাঁটলে কিন্তু পৌঁছে যাবেন বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কলাতলি বিচ। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 12টা ছুঁই আর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তো আমরা আসছি আজকে এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট বিচ কক্সবাজার। তো আজকে আমাদের বাংলাদেশ ভ্রমণের 5ম দিন, আর কক্সবাজারে আমাদের আজকে প্রথম দিন। তো এই কক্সবাজারে আমরা ঘুরে দেখব প্রচুর বিচ, খাবো এখানকার কিছু খাবার। কালকে আমরা ঢাকা থেকে বাসে উঠেছিলাম রাত্রি 11:30টায়, আর ঢাকায় এসে পৌঁছেছি আমরা ভোর 6:30টার সময়। তো হোটেল নিয়ে আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম কক্সবাজার ঘোরার উদ্দেশ্যে। তো কক্সবাজার তোমরা কিভাবে ঘুরবে, যদি দুজন থাকো তার জন্য কিন্তু বাইক রয়েছে, যদি ফ্যামিলি থাকো তার জন্য রয়েছে কিন্তু টোটো, তারপর গাড়ি, সবকিছুই থাকবে। কিসে করে গেলে সুবিধা হবে আর কোনটার ভাড়া কত আছে সবটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে ঘুরে দেখাই বাংলাদেশের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। তো এই হলো কক্সবাজার কলাতলি বিচ, আর এদিকে রয়েছে সুগন্ধা বিচ, এদিকে রয়েছে আরো ইনানি বিচ, আরো প্রচুর জায়গা। আর বিচের সামনে কিন্তু রয়েছে এরকম প্রচুর হোটেল। হোটেল নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা এখন খেতে এসেছি হচ্ছে কক্সবাজারে একটা ফেমাস রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে কলসি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে মোরগ পোলাও, আর তার সাথে দিয়ে গেল সালাড দিয়ে গেল, এটা ফুলের চাটনি, আর এটা টমেটোর চাটনি। এই হলো মোরগ পোলাও, ঠিক আছে। তো এই হলো চিকেন মোরগ, আর এই হলো পোলাও। তো চলো এবার খেয়ে দেখি টেস্ট কিরকম। তো কলাতলি সি বিচের সামনে কিন্তু রয়েছে এরকম প্রচুর বাস কাউন্টার, যে বাসের টিকিট বা এখানে কোথাও ঘুরতে গেলে তো সব এজেন্সি কিন্তু এখানে আছে। আর এর সাথে কিন্তু রয়েছে হচ্ছে বাইক। তো কেউ যদি আমার মতন একজন বা দুজন থাকো তাহলে কিন্তু অবশ্যই বাইক নিয়ে ঘুরে দেখতে পারো কক্সবাজার। তো এখন আমরা বাইক কোথায় আছে না আছে সেখানেই যাচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাইকের সমস্ত ডিটেলস। তো এখানে প্রচুর বাইক আছে, এই বাইকটা নিলাম। আমাকে বললে আপনি এটা কি করেন, এগুলো একটু পরে দেখেন। কক্সবাজারে কিন্তু বাইকও ভাড়া পাওয়া যায়, তো আমরা বাইক নিয়ে নিলাম এখান থেকে। বাইক করলে হচ্ছে 4 ঘন্টার জন্য 600 টাকা, আর পেট্রোল নিল 280 টাকা।
তো চলো এরপর অন্য বিচিকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করবো। এখন বাইকে করে যাবো হচ্ছে ইনানি বিচ। তো চলো যাওয়া যাক। তো বাইক নিলাম, বাইক নিয়ে এখন বেরিয়েছি প্যারাসেলিং বিচের সামনে আসি এখন আমরা, যেখানে প্যারাসেলিং হয়। তো আমরা ফার্স্টে এখানে ঢুকছি না, আমরা একদম লাস্ট অবধি যাবো যেখানে হচ্ছে ইনানি বিচ রয়েছে। তো ইনানি বিচ থেকে তারপর আমরা ব্যাক করার সময় আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এত সুন্দর ওয়েদার বাংলাদেশে, মানে এখন ইন্টারন্যাশনাল বাইক চালাচ্ছে এখন। রাস্তাটা কিন্তু একদম গোয়া ভাইবসের মতন, খুবই সুন্দর, আর পাশ দিয়ে এরকম বিচ। তো চলো বেরোই, ও আগে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এসে এখন পৌঁছালাম কক্সবাজারের ইনানি বিচে। ইনানি বিচ হলো কক্সবাজারেরই একটি বিচ, ডিস্টেন্স মোস্ট প্রবাবলি 30 কিলোমিটার মতন হবে। তো বিচটা কিন্তু খুবই সুন্দর, আর জল কিন্তু অনেক দূরে, মানে আমাদের মন্দারমণি যেরকম দীঘার জল, মানে পার এখানে জল তো অনেকটা দূর। আর এখানে এই বাইক রয়েছে এরকম, আর এখানে নৌকোগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো একদম জলের সামনে যাই, তারপরে তোমাদের এখানকার সমুদ্র দেখাচ্ছি। এই হলো ইনানি বিচ। ঘড়ির কাঁটায় এখন 3:16। আর এই হলো খুবই কিন্তু সুন্দর। আর এখানে কিন্তু বসার জায়গাও আছে, এখানে চাইলে তোমরা এখানে রিল্যাক্স করতে পারো, বসে বসে কিন্তু সমুদ্র দেখতে পারো। ও হেভি দারুণ লাগছে। ইনানি বিচ থেকে বেরিয়ে এবারের আমাদের পরবর্তী গন্তব্য হিমছড়ি। তো এখন আসলাম আমরা হিমছড়িতে, এ হলো পার্কিং। হিমছড়ি হলো সমুদ্র সৈকতের সামনে অন্যতম আরেকটি হচ্ছে টুরিস্ট ডেস্টিনেশন। তো এখানে এসে পৌঁছালাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে। যেহেতু আজকে শুক্রবার, তার জন্য এই পরিমাণ জ্যাম কক্সবাজার আজকে। এখন আসি হচ্ছে হিমছড়িতে, হিমছড়ি সমুদ্র সৈকত। আর এই দেখো মুম্বাইয়ের যেরকম মেরিন ড্রাইভের সামনে যেরকম পাথরগুলো আছে সেরকমই কিন্তু পাথর বানানো। আর এই সাইডে রয়েছে হচ্ছে হিমছড়ি পাহাড়, ওপর থেকে কিন্তু পুরো সি ভিউটা দেখা যায়। তো ওপরে ওঠার এখন টাইম নেই, বা ইচ্ছাও করছে না এতটা সিঁড়ি ভেঙে যাওয়ার। তো উপর থেকে গেলে তোমরা সুন্দর একটি ভিউ দেখতে পাবে। আর প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, সাথে কিন্তু একটা ঝর্ণাও আছে। তো এই হলো হিমছড়ি সমুদ্র সৈকত। এত টুরিস্ট আর এখানে কোনো নাটকের সিন হচ্ছে মেবি। তো এত লোকের মাঝে দাঁড়িয়ে অকওয়ার্ড একটা ব্যাপার। তো কিছু একটা হচ্ছে, এখানে ক্যামেরা। আর এই হলো, আর এখানে কিন্তু সমুদ্র সৈকত অনেকটা দূরে, এটা ক্রস করে তারপর কিন্তু যেতে হবে। আর সাথে এরকম সানসেট। আমাদের এর পরের গন্তব্য প্যারাসেলিং বিচ। সুন্দর এই রাস্তা ধরে সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব প্যারাসেলিং বিচে। তো এখন এসে পৌঁছালাম আমরা প্রেসিডেন্ট বিচ পয়েন্ট, মানে প্যারাসেলিং বিচ এটাকে বলে। প্যারাসেলিং, বানানা রাইড, তারপর এই বাইক রাইড সব কিন্তু এখান থেকে হয়। আর এখানে এই জায়গাটা একদম, মানে এতগুলো বিচের থেকে এখানে একদম নির্জন, লোকজন কম, শান্তশিষ্ট, খুব ভালো লাগছে এই জায়গাটাতে।
আর দেখো দূরে কিন্তু এই যে প্যারাসেলিং হচ্ছে। এই দেখো এখানে কিন্তু প্যারাসেলিং হচ্ছে। এটা কিছুক্ষণ ঘুরি এখানে, তারপর এখান থেকে চলে যাবো কক্সবাজার যে মেন বিচ আছে সেখানে। তো টেস্ট করবো এখানকার কিছু সি ফুড আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো। সিস্টেম বলতে আমাদের এখানে মানে প্যাকেজের মধ্যে দিলে একটু কমায় রাখা যায় আর কি। ঘন্টা হিসাবে নিলে ঘন্টা হিসাবে দিলে আপনারা মানে আপনাদের সুবিধা হবে না, যদি প্যাকেজের মধ্যে নিলে আপনাদের সুবিধা হবে আর কি। ঘন্টা হিসাবে নিলে কিরকম? ঘন্টা নিলে লিবু গাড়ি কোনটা, লিবু গাড়ি হচ্ছে 200 করে। যদি প্যাকেজের মধ্যে নেন 500 টাকা, 3 ঘন্টার প্যাকেজ 500 টাকা। যদি মনোটন নেন, জিক্সার মনোটন নেন, তখন 3 ঘন্টার প্যাকেজ 1000 টাকা রাখি আমরা। আর যারা বাইরে থেকে আসবে তাদের পাসপোর্ট দিয়ে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ বাইরে সুবিধা দিই আমরা। কিন্তু কাগজপত্র কি লাগবে? লোকালদেরকে আমরা দিই না। কাগজপত্র কি লাগবে বাইরের থেকে আসলে পরে? ডকুমেন্টস কি লাগবে? কাগজ এনআইডি। তো বাইক নিয়েছিলাম, বাইক হ্যান্ড ওভার করে দিলাম। তো আমরা যাচ্ছি এখন লাবণী বিচের দিকে 2 কিলোমিটার, আর বিমানবন্দর এখান থেকে 5 কিলোমিটার। সুগন্ধা শুটকি বার্মিজ মার্কেট। চলো দেখি এবার ভেতরে। এ দেখো কত বড় বড় শুটকি, পুরোটাই শুটকি। এগুলো কি শুটকি ভাইয়া? কোরাল, টুনা শুটকি। এই যে টুনা শুটকি, এটা পুরোটাই শুটকি মার্কেট। এখানে দেখো কত বড়। দেখো কত বড় শুটকি, চিংড়ি শুটকি। এই দেখো কত বড়। আজকে তোমাদের সারাদিন ঘুরিয়ে রেখেছি বিচ, এই কক্সবাজারে যত বিচ ছিল সবগুলো বিচ। আর এখন চলে আসছি সুগন্ধা বিচে। তো এখানে কিন্তু রয়েছে প্রচুর খাবার, প্রচুর শপিংয়ের জিনিস। তো চলো কি কি খাবার আছে স্ট্রিট ফুড সবগুলো ট্রাই করবো কিছু কিছু জিনিস। এ দেখো কাঁকড়া, তারপরে এখানে রয়েছে অক্টোপাস, কত বড় বড় অক্টোপাস। এখানে ভর্তি কিন্তু স্ট্রিট ফুড দিয়ে এখানে। আপনার 100 করে রাখবো। 100 করে 100 করে। ছোট দাম কম। 10 মিনিট ওয়েট। তো এই হলো লোটে মাছ ফ্রাই। তো 3টে মাছ নিয়েছিলাম। আর এখানে কেমন পিস পিস করে দিয়েছে, আমাদেরকে যেরকম গোটা করে দেয় সেরকম গোটা করে ফ্রাই করে নি, পিস করে দিয়েছে। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখান থেকে নিয়েছিলাম লোটে মাছ। তো লোটে মাছ 3টা আমাদের নিয়েছে, 3টা লোটে মাছ 100 টাকা ফ্রাই করে দিয়েছে। আর আমাদের ওখানে যেরকম গোটা গোটা পিস দেয় ফ্রাই করে, এখানে কিন্তু গোটা দেয়, এখানে পিস পিস করে দিয়েছে। এখানে খাওয়া দাওয়া শেষ, রাতের ডিনার করব। তো তোমাদেরকে সারাদিন ঘুরিয়ে দেখিয়েছি কক্সবাজারের কিছু বিচ, এখানকার খাবার দাবার, সি ফুড, এখানের শপিং করার মতন বেশ কিছু জিনিস। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো বাংলাদেশের সিরিজে। কিছুই কিন্তু আজকের একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কিরকম লাগলো। চ্যানেলে যারা নতুন এসছো তারা এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবেই আসতে থাকবে বাংলাদেশে আরও বেশ কিছু সিরিজ। তো আজকের মতন বিদায়, দেখা হচ্ছে তোমাদের সাথে বাংলাদেশের পরবর্তী সিরিজে। শুভরাত্রি, টাটা।